ওই কোরআন বিক্রি করবেন, কোরআন 5,000 টাকার বিনিময়ে কোরআন নিচ্ছি, কোরআন। কিরে হুজুরে দেখি 5,000 টাকার বিনিময়ে কোরআন কিনতাছে, আর আমাগো কোরআন শরীফ কিনছি মাত্র 500 টাকা দিয়া। যাই আমাগো ঘরে যে কোরআন শরীফ আছে এটা হুজুরের কাছে বিক্রি করে দেই। ওই কোরআন নিচ্ছি, কোরআন। ওই হুজুর, ওই দাঁড়ান। ওই হুজুর, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হুজুর আপনি কি সত্যি 5,000 টাকার বিনিময়ে কোরআন কিনতাছেন? আপনার কি মনে হয় এই রোদের মাধ্যমে মস্কারি করতাছি? আমি তো কোরআন কেনার জন্য ঘুরতাছি। কিন্তু হুজুর আমার একটা কথা তো মাথায় কিছুতেই ঢুকতাছে না, আপনি 500 টাকার কোরআন শরীফ 5,000 টাকাতে কিনতাছেন, এতে আপনার লাভ কি? আরে ভাই, আপনি এত কথা বলেন কে? আপনি এই কোরআন বেচবেন সেটা বলেন। অবশ্যই বেসমু। ধরেন ধরেন আমার 5,000 টাকা দেন। এই নেন, এই জায়গায় 5,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে হুজুর, যান আমি যাই। ঠিক আছে, যান। ওই আমিনুল, কাম তো একটা ঘুটে গেছে জানোস তুই? কি হয়েছে রে? আরে বেটা, আমাগো মসজিদের ইমাম সাহেব আছে না, উনি তো সবার কাছ থেকে কোরআন কিনতাছে। এই দেখ আমারটা 5,000 টাকা বিক্রি করে দিয়েছি। কি কস? হুজুরের মাথা কি আছে নাকি গেছে? 500 টাকার কোরআন শরীফ 5,000 টাকাতে কিনতাছে। তুই ঘরের কোরআন শরীফ বিক্রি করে দিলি, তোর ঘরে কি পড়ার মতো কেউ নাই? না রে বন্ধু, আমার বাসায় পড়ার মতো লোক নাই, সবাই স্টার জলসা আর নেট নিয়ে ব্যস্ত। সেই কোরআন শরীফ পড়ার মতো লোক নাই, এর লেগে বেচা দিছি। ঘরের কোরআন শরীফ না পড়লে সেই কোরআন শরীফ ঘরের লোকজনের উপর অভিশাপ দেয়। আমার ঘরে আমার মা বোন প্রতিনিয়ত কোরআন শরীফ প্রতিদিন পড়ে, তাই আমি এই কোরআন শরীফ 5,000 কেন 10,000 টাকা দিলেও এই কোরআন শরীফ আমি বিক্রি করবো না। আচ্ছা বন্ধু, বেচা যেহেতু ফালাইছি আর কি করার, থাক বন্ধু আমার কাম আছে, আমি যাই। ঠিক আছে, যা। কোরআন বিক্রি করবেন, কোরআন। এই কোরআন বিক্রি করবেন। হুজুর দাঁড়ান, আপনি কি কোরআন কিনতেছেন? হ, আমি তো কোরআন কিনতাছি। কেন, আপনার কাছে কি কোরআন আছে? ভাই আমার বাসায় একটা কোরআন আছে, কেউ পড়ে না, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। আচ্ছা আপনি যান, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। উফ, কি গরম। হুজুর এই লন কোরআন। আচ্ছা দাঁড়ান, আমি টাকা দিতেছি। এই নেন টাকা, আপনি থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। হুজুর কি পাগল টাগল হয়েছে নাকি? 500 টাকার কোরআন 5,000 টাকা দিয়ে কিনতেছে। যাক, ওটা যেহেতু পড়েই থাকে বাসায়, কেউ পড়ে না, বেঁচে দিছি, ভালোই হয়েছে। ওই হুজুর, কোরআন। ওই হুজুর, হুজুর ওই দাঁড়ান। কোরআন। আমি শুনলাম আপনি নাকি পুরা এলাকা ঘুরা কোরআন কিনতাছেন। এই যে আমার কোরআন নেন। কি ভাই, আপনিও কোরআন বিক্রি করবেন? আচ্ছা দাঁড়ান, আমি টাকা দিতেছি। এই নেন ভাই। হাই রে মানুষ। 5,000 টাকা পায়া ভালোই হইলো। কোরআন তো বাসায় পইরাই থাকে, যাই 5,000 টাকা নেয়া বন্ধু বান্ধবের সাথে চিল করিগা। সুমন শোন, আমাগো হুজুরে কি শুরু করছে, এলাকার অনেক মানুষের কাছ থেকে 5,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনতেছে। আমার তো কোনোভাবেই কোনো কিছু মাথায় ধরতেছে না। হ্যাঁ, এই কোরআন শরীফ কিনা কি করব? হ বন্ধু, তুই ঠিকই কইছস। আমাকে এলাকার ভিতরে ওই হুজুরটা সবার কাছ থেকে কোরআন শরীফ কিনতেছে 5,000 টাকার বিনিময়ে। অ্যাকচুয়ালি মূল ঘটনাটা কি সেটা আমাকে নিজের চোখে দেখতে হইব। আমিও 2 দিন আগে হ্যার কাছে কোরআন শরীফটা বিক্রি করছি। হ্যাঁ, কোরআন শরীফ দিয়ে করে কি সেটা আমাদের দেখতে হইব। আমারও খুব জানতে ইচ্ছে করতেছে 500 টাকার কোরআন শরীফ 5,000 টাকাতে কিনে এই হুজুরে করেটা কি? এইটা অবশ্যই দেখা জরুরি। শোন, যদি এই কোরআন শরীফ দিয়ে সে অন্য কোনো কাজ করে, এই পাপের ভাগিতা তো আমরা ওমু। ওই কোরআন। আরে এটা হুজুর না, চল তো হের পিছে পিছে যায় ফলো করি। ওই কোরআন বিক্রি করবে। ওই মামা শোন, আজকে হুজুরের পিছে যেহেতু লাগছি, হুজুর কই যায় বাংলাদেশে যেখানে যাইবো ওইখানের পিছে পিছে যায় হের খবর নিমু। হ চল। 5,000 টাকার বিনিময়ে কোরআন নিচ্ছি, কোরআন। এই কোরআন বিক্রি করবেন, কোরআন। এই কোরআন বিক্রি করবেন, কোরআন। এই মামা দেখ, হুজুরে দেখি কোরআন শরীফ নিয়ে মসজিদের ভিতরে গেল। কি রে, মসজিদের ভিতরে কোরআন শরীফ রেখে আবার দেখি চলে গেতেছে। লত যায় ধরি। তাড়াতাড়ি চল। ওই হুজুর দাঁড়ান, কিছুই তো বুঝলাম না। আপনারে ফলো করতে করতে এই পর্যন্ত আইলাম। আপনি আমাকে কাছ থেকে বেশি দাম দিয়ে যে কোরআন শরীফগুলো কিনছেন সবগুলা মসজিদে রাখাছেন, ব্যাপারটা কি? শুনেন, আমি এই কারণে বেশি টাকা দিয়ে কোরআন কিনছি যাতে আপনারা সবাই ফলো করতে করতে আমার কাছে আসেন। কিছুই তো বুঝতাছি না হুজুর, একটু খুলে বলেন তো। শুনেন, আপনারা কেউ কোরআন পড়েন না। আমাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআন থাকে। সেই কোরআনের উপর ধুলোবালুর আস্তর জমে। সেই ধুলোবালু পরিষ্কার করার মতন একজন লোককে খুঁজে পাওয়া যায় না। কোরআন এমন একটা বাণী যা দেখলেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে, পড়লেও সওয়াব আছে। আর আপনারা বেশি টাকার জন্য কোরআন বিক্রি করে দিলেন। যারা কোরআন পড়তে পারে তারা যদি সেই কোরআন শরীফ না পড়ে, সেই কোরআন আল্লাহর কাছে অভিশাপ দেয়, বদদা করে। আর যারা কোরআন শরীফ প্রতিনিয়ত প্রতিদিন পড়ে তাদের জন্য কোরআন শরীফ
কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তাদের কবরের আযাব বন্ধ করার জন্য সেই কোরআন শরীফ ঢাল হিসেবে কাজ করবে। আর পৃথিবীতে যত বই পুস্তক আছে সবগুলো যদি পড়তে পড়তে মুখ দিয়ে ফেনাও বের হয়ে যায়, তারপরও একটা সওয়াবও পাবি না। আর যদি কোরআন পড়স, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি পাবি। তাই আমাদের উচিত যারা কোরআন পড়তে পারে তারা যেন প্রতিদিন কোরআন শরীফ পড়ে, আর যারা পড়তে পারে না তারা যেন কোরআন শিক্ষা গ্রহণ করে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনার ঘরে কোরআন ফালিয়ে না রেখে পড়ার চেষ্টা করুন। হ বন্ধু, তুই ঠিকই কইছস, হুজুরের কথাও ঠিক আছে। আমরা এমন একটা জেনারেশনে আইসা পড়ছি, এখন সবাই ইন্টারনেট আর ইস্টা জলসা নিয়ে পড়ে থাকে, কেউ সেই কোরআন শিব পড়ে না। ধুলোবালির আস্তর পরে, কিন্তু সেটা যত্ন নেওয়ার মতো কেউই থাকে না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি সবসময় চেষ্টা করবো আমার পরিবারে যারা আছে তারা জানি নিয়মিত কোরআন পড়ে। হ হুজুর, আমিও আমার ভুলটা বুঝতে পারছি, এরকম ভুল আর জীবনও করবো না। হুজুর, আপনি যে কথা বলছেন আমরা আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর হুজুর, এখন তো আসরে নামাজের সময় হয়ে গেছে, চলেন সবাই জামাতের সাথে একসাথে নামাজটা পড়ি। আর আমাদের যত কোরআন শিব আছে সব আমরা ফেরত নিয়ে আসবো, সবাইকে ঠিক মতো পড়তে বলবো, আর আমিও পড়বো। চলেন হুজুর। চলেন। গাইস, এই ব্যস্ত দুনিয়ায় সবার সব জায়গায় সময় হলেও সময় হয় না শুধু সেই পবিত্র কোরআনটিকে খুলে পড়ার মতো। এখনকার সময়ে সবাই স্টার জলসা আর নেট নিয়ে ব্যস্ত থাকে, এগুলো বন্ধ করে নিয়মিত দিনে একবার কোরআন শরীফ তেলাওয়াত করুন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটাও জানাই দিবেন। আর আপনি যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটা লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।